বরগুনায় বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে সাইকুল মিন নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো চলছে উদ্ধার অভিযান। হ্যাঁ, নুসরাত, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত ২১ তারিখে পাথরঘাটা থেকে যে আরশাব কোম্পানির এবি বরকত নামে যে ট্রলারটি সমুদ্রে মাছ শিকারে যায় এবং মাছ শিকারে যাওয়ার পর কিন্তু গত ২৪ তারিখে সমুদ্রে তারা বৈরী আবহাওয়ার কবলে পড়ে কিন্তু ট্রলারটি ১৩ জন জেলে সহ কিন্তু ডুবে যায় এবং তাৎক্ষণিক কিন্তু পার্শ্ববর্তী যে অন্যান্য জেলেদের যে ট্রলার ছিল সে ট্রলারে ৮ জনকে উদ্ধার করা হলেও কিন্তু ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। সেখানে কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার সেই সমুদ্রে কুয়াকাটা থেকে দক্ষিণ পূর্বে ৫০ কিলোমিটার দূরে সেখানে দুটি ট্রলার উদ্ধার অভিযানে গতকালকে তারা গিয়েছেন এবং গতকালকে যাওয়ার পরে কিন্তু গতকাল ঠিক দুপুর ৩টার দিকে সাইফুল নামের একজন জেলের মরদেহ উদ্ধার করেছেন তারা এবং আজকে কিন্তু পাথরঘাটার যে গহরপুর এলাকা রয়েছে সেখানে তাকে নিয়ে আসা হয় এবং দাপন করা হয়। কিন্তু অন্যান্য যে ৪ জন জেলে রয়েছেন তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা আসলে জীবিত রয়েছেন না তারা মারা গিয়েছেন এখন পর্যন্ত এরকম কিন্তু তথ্য পাওয়া যায়নি। আমি কিছুক্ষণ আগেও যে বাংলাদেশ ট্রলার মালিক সমিতির যে সভাপতি মোস্তফা চৌধুরী তার সাথে যোগাযোগ করেছি। তিনি আমাদেরকে যে জানিয়েছেন যে তাদের এর পক্ষ থেকে এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে। এই যে সাইকুলের যে মরদেহ সেই মরদেহ কিন্তু সকিনা তালতলির সকিনায় অন্য একটি ট্রলারে তারা দিয়ে আবারও উদ্ধার অভিযানের জন্য গভীর সমুদ্রে তারা চলে গিয়েছে এবং একটি অভিযোগ যেটা করেছে ট্রলার মালিক সমিতি যে আসলে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত নৌবাহিনী বা কোস্টগার্ড কারো পক্ষ থেকে এই উদ্ধার অভিযানের জন্য কোনো সহায়তার জন্য পাঠানো হয়নি, কোনো ডুবুরি দল পাঠানো হয়নি। শুধুমাত্র ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেই তারা যে উদ্ধার অভিযান সেটি তারা চলমান রেখেছে এবং তারা জানিয়েছে যে আসলে সমুদ্রের অবস্থা খুবই খারাপ, সমুদ্র উত্তল রয়েছে। এই উত্তল অবস্থায় থাকতে তাদের যে উদ্ধার অভিযান সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং ট্রলার মালিক সমিতি আমাদেরকে আরো জানিয়েছে যে আসলে তারা আশা করেন এখন পর্যন্ত বাকি ৪ জন জেলে জীবিত রয়েছেন বলে তারা আশা করেন। যদি জীবিত নাও থাকেন সেক্ষেত্রে তাদের মরদেহ উদ্ধার পর্যন্ত তাদের এই অভিযান কিন্তু তাদের অব্যাহত থাকবে। তো নুসরাত, আমার কাছে এই ছিল সবশেষ। অনেক ধন্যবাদ সাগর আপনাকে। দর্শক, বরগুনা উপকূল থেকে নিখোঁজ জেলেদের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাগর আকুন।